শুধু বাংলাদেশ নয়, যেন পুরো এশিয়া জুড়ে নেমে এসেছে প্রাকৃতিক দুর্যোগের ভয়াল ছায়া। কোথাও টানা বর্ষণে ভয়াবহ বন্যা, কোথাও পাহাড় ধস, আবার কোথাও শক্তিশালী টাইফুনের তাণ্ডব। একের পর এক দুর্যোগে প্রাণহানি বাড়ছে, ঘরছাড়া হচ্ছে লাখো মানুষ, উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো এশিয়া অঞ্চলে। ভারতে এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুজরাট, মহারাষ্ট্র ও ত্রিপুরা। মহারাষ্ট্রের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। ত্রিপুরার ৩ জেলায় বন্যায় ঘরছাড়া হয়েছেন ১১,০০০-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,০০০-এরও বেশি বাড়ি। দিল্লিসহ বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। দেশটির বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। অন্যদিকে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে, লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আর বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে টাইফুনের আতঙ্কে প্রহর গুনছে তাইওয়ান, জাপান, ভিয়েতনাম ও থাইল্যান্ড। শক্তিশালী টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় তাইওয়ানের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ৩৯,০০০ সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধার অভিযানের জন্য। ভিয়েতনাম ও থাইল্যান্ডেও বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশে যেমন টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, তেমনি গোটা এশিয়াও এখন প্রকৃতির রুদ্র রূপের সামনে অসহায়। আবহাওয়াবিদদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিতে পারে। তাই দুর্যোগের এই অশনি সংকেতে পুরো অঞ্চলের মানুষের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন সতর্কতা, প্রস্তুতি এবং দ্রুত উদ্ধার ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।